প্রচুর লোক হয়েছে। দেখতে পাচ্ছ আমার ওম শঙ্কর ভোলে বাবা বলে কথা, তার ভক্ত আমি। সামনে থেকে পুরো ও বাবা আশীর্বাদ দাও যেন পার্বতী তোমার মতন পাই। আমরা বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছি। চলো তোমাদের সামনে আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। ওটা হচ্ছে যে আমি নিউ টাউন ভাগ্নির বাড়ি, ওখানে রথযাত্রা উদ্বোধন হবে। পুরীর সেকেন্ড ধাপ বলতে গেলে চলে। রথযাত্রা উদ্বোধন হবে, ওখানে ঘুরবো। আর এই যে ভাগনা আমার সাথে আছে, ভাগনার সাথে বেরিয়ে গেছি ভাগনার দিদির বাড়ি। তো ওখানে গিয়ে তোমাদের আপডেট দিতে থাকবো। বেরিয়ে গেছি একদম রেডি হয়ে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি ধামাখালির বাসে উঠেছি আমি আর ভাগনা মিলে, এবং বাসে প্রচুর লোক হয়েছে। আমরা সামনের দিকটা বসেছি আর ভোজেরহাটে 15 কিলোমিটার গিয়ে নামবো। তো পুরো ফাইনালি ভোজেরহাটে নামলাম 2 ঘন্টা পর। তো বন্ধুরা ফাইনালি নেমে গেছি বাস থেকে ঘন্টা 2 পর। নিউ টাউনে এসেছি একটু। আর আমার ভাগনা আছে এই যে সামনে, এখনো যেতে পারিনি, এখনো 1 ঘন্টা মতন যাবো এই পথ ধরে। তো ওখানে গিয়ে একদম এই যে নিউ টাউন দেখতে পাচ্ছ, পুলিশের গাড়ি টাড়ি আসছে। ভাগনা এই কোথায় নিয়ে যাচ্ছে দেখি। এখন 2:07 সময়, আর ফাইনালি পৌঁছে গেছি আমরা প্রায় ভাগ্নির বাড়ির ধারে। একটু হেঁটে যাবো, এই যে পিচ মোড় নাকি পিচ প্ল্যানের ধারে নেমেছি অটো থেকে একদম। আর এই যে রোড, এগুলো চারি সাইডে বিল্ডিং, এই বিল্ডিং বহুত বিল্ডিং দেখতে পাচ্ছ সব। আর এইদিকে পিচ প্ল্যানটা আছে, এইদিকে ফেলে এসছি পিছনে। আমরা লেবেছি এই পিছনে, কোনতে লেবে সোজা এই হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন কোথায় নিয়ে যাই দেখা যাক। ভাগ্নির বাড়ি এখনো কত দূর, ঘন্টা পাক্কা 11টার সময় উঠেছি আর এখন বাজে 2:08-এ লেবেছি। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম ভাগ্নির বাড়ি। এসে দেখি ভাগ্নির মেয়ে আর ভাগনা দুজন মিলে ফোন ঘাটা শুরু করে দিয়েছে খাটে শুয়ে শুয়ে। আর ঘন্টা 2 থাকলাম ভাগ্নির বাড়ি। থাকার পর তারপর খাওয়া দাওয়া করে আমরা দুজন বেরিয়ে গেলাম হাজারিতলা কালী মন্দির দেখবো, এবং ওখানে পুরীর মন্দিরটাও উদ্বোধন করবে নাকি। তো ওই জন্য বেরিয়ে গেছি। আর কত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ চারি সাইডে, 45 তলা 50 তলা বিল্ডিং। তো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখো, ওয়াচ করো লাস্ট অবধি, খুবই ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকো তোমরা লাস্ট অবধি। তো বন্ধুরা ফাইনালি নেমে গেছি অটো থেকে, নেমে সন্ধ্যে ভাব হয়ে গেছে। তো এই সন্ধ্যের মধ্যে আমি আর ভাগনা মিলে এই হাজারিতলা কালী মন্দিরের এখানে এসে পুরীর মন্দিরটা দেখবো। আর কাদা খুব খারাপ অবস্থা, এই কাদা চটকে চটকে আমি আর ভাগনা মিলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মেলার মধ্যে প্রচুর ভিড় হয়েছে, আর দেখতে থাকবো। মেলায় লোক দেখতে পাচ্ছ প্রচুর, মেলা প্রচুর লোক হয়েছে। এখনো উদ্বোধন হয়নি আর কি। এই উদ্বোধন হয়েছে ভাগনা? হ্যাঁ উদ্বোধন হয়ে গেছে, সবাই ছবি তুলছি। কত উঁচু, একদম সেই লেভেলে উঁচু। তো আমি আর ভাগনা এসেছি। ভাগনা এই হচ্ছে পুরীর সেকেন্ড পুরী আর কি বলতে গেলে। নিউ টাউনের এখানে এসেছি। নিউ টাউনের এখানে নামটা কি জায়গাটার নাম? হাজরাতলা। হাজরাতলার পুরী মন্দির। ভিতরে গিয়ে একটু দর্শন করব জগন্নাথ দেবের। তোমার ভাগনা সব যাচ্ছে, ধূপ পড়া আছে। বুকটা খুলে ঢুকি চ। ভাগনা চারি সাইডটা কত সুন্দর, আসছে এই পঞ্চমুখ সাপ।
এটা পঞ্চমুখ সাপ। আর এই যে যখন তো বন্ধুরা প্রচুর লোক হয়েছে, আর একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে জগন্নাথের দর্শন করব। আর এখানে দেখতে পাচ্ছি চারি সাইডটা প্রচুর লোক, আর এই মন্দিরটা দেখে সত্যি খুব ভালো লাগছে। ভগবানদের সব আর্ট তৈরি করেছে, তো আর্টগুলো সব ভগবানের নাম তো জানি না, তো যতটুকুই জানি ততটুকুই বললাম। তো তোমরা দেখো, ভিতরটা গিয়ে জগন্নাথকে আগে দর্শন করি, তারপর মন্দিরটার ভিতরেও তোমাদের দেখাবো। আর শুনতে পাচ্ছি যে এখন উদ্বোধন হবে না, বৃহস্পতিবারে হবে, তোমরা শুনতে থাকো আর দেখতেও থাকো ভিডিওটা লাস্ট অবধি, দেখলে সত্যি খুব ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা আর একটা কথা বলতে চাই, ব্যাকে আমি ভয়েস দিচ্ছি, কারণ ওখানে ভয়েস দেওয়ার অবস্থা ছিল না, চারি সাইডে গান বাজনা হচ্ছে আর সবাই কথাবার্তা বলছে খুব চেঁচিয়ে চেঁচিয়ে, তো আমার ভয়েস শোনাই যাচ্ছিল না, ওই জন্য একটু ভয়েস দিলাম ব্যাকে। তো ভিডিওটা তোমরা দেখো। আর এইদিকে ঠাকুরের সব রং করছে, এই বাঁ সাইডে এই যে রঙগুলো করছে, তো বৃহস্পতিবারে মমতা দিয়ে এসে উদ্বোধন করবে, তো ওই জন্যে সব রং টং করছে, এখনও কমপ্লিট হয়নি। তো বন্ধুরা সত্যি ভিতরটা খুবই সুন্দর, আর ভেতরে গরম খুব, তো গরমে ঘেমে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ সব ফোন নিয়ে জগন্নাথের প্রভুর ফটো তুলছে, ভিডিও করছে অনেকে। চারি সাইডে আর্টগুলোও ভালো করেছে। ভিতরে এটা ভালো রাংনাথ, ছবিটা তুলে নিস। তারপর জগন্নাথ থেকে বেরোচ্ছি, খুব চাপ আর বকাবকি করছে, বেশি ভিডিও ছবি তুলছি, আরও পিছনে সব লোকজন আছে বলে। তো দেখতেই পাচ্ছ চারি সাইডে প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক। আর এই যে সবগুলোই রং চলছে, ফটো তুলছে ভাইরা, এটাও হবে সব উদ্বোধন একদিনে, হনুমান এটা। তো এখানে দেখতেই থাকো, আর্টগুলো খুবই সুন্দর সুন্দর আর্ট করেছে। তো বন্ধুরা দড়ি ধরে টানতে পারিনি, ওই জন্য একটু খারাপ লাগছে, কিন্তু এত বড় মন্দিরে জগন্নাথ প্রভুকে দেখলাম, এতেই আমি খুশি হই। কাকু কবে উদ্বোধন করবে? কবে উদ্বোধন করবে? তো উদ্বোধন এই 4-5 দিন মধ্যে হবে, বৃহস্পতিবারে না? আচ্ছা ঠিক আছে। আমাদের মমতা দিদি আসবে নাকি? মমতা দি আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ মমতা আসবে, ওইতে দড়ি কাটবে। আচ্ছা। তো বন্ধুরা শুনলেই তো কাকু কি বললো, মমতা দি হচ্ছে বৃহস্পতিবারে আসবে, আর আমি কিন্তু বৃহস্পতিবারে থাকতে পারছি না, তো ওই জন্য আর বৃহস্পতিবারে ভিডিওটা আসবে না। তো চলো এই আর্টগুলো দেখো কত সুন্দর, তো আর্টগুলো এত সুন্দর করেছে, এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে বলো, সত্যি আমারই খুব ভালো লেগেছে। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আরও আছে মন্দিরের বাইরে, আরও অনেক মন্দির আছে, কালী মন্দির আছে, শিব মন্দির আছে, মন্দিরগুলো দেখবো, এবং হরে কৃষ্ণ মন্দির আছে, রাধাকৃষ্ণের, ওখানেও যাব। তো মন্দিরগুলোর আর্টগুলো সত্যি খুবই, সিনারিগুলো ভালো করেছে, আর লোক প্রচুর হয়েছে, প্রচুর লোক হয়েছে। বাইরের দেখতে পাচ্ছ, বাইরের দিকটা দেখো, প্রচুর লোক হয়েছে। আমি একটু বাইরের দিকে ওপর থেকে করলাম ভিডিও, দেখো প্রচুর লোক, লাইট মেরেছে, লাইটগুলো একদম চোখে পড়ছে, সত্যি খুবই সুন্দর করেছে, অসাধারণ।
তো বন্ধুরা ফাইনালি মন্দিরের ভিতর থেকে জগন্নাথ দেবের প্রভু দর্শন করে বাইরে বেরিয়ে মন্দিরের বাইরের সিনারিটা খুব সুন্দর লাগছে। এই সিনারি দেখে সত্যি মন জুড়িয়ে যাবে। তো তোমরা যদি আসতে চাও ডেসক্রিপশানে আমি ঠিকানা দিয়ে দেবো এখানকার, তো তোমরা চলে আসবে। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা লাইক করে একটা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও। প্রচুর লোক হয়েছে, সিনারিগুলো সেই করেছে, দেখে শান্তি। তো বন্ধুরা ওখান থেকে চলে আসার পর তারপরে এইটাই হচ্ছে কালী মন্দির। এই কালী মন্দিরের ভিতরে যাব, তোমরা দেখতে থাকো। কালী মন্দিরটার ভিতরেও অনেক কিছু আছে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে পাঁঠা বলি দেওয়া হয়। আর এই যে সব ধূপ গেঁথেছে, মোমবাতি গেঁথেছে, পাঁঠা বলিটা দেখতে পাচ্ছ সব ঘেরা করে রেখে দিয়েছে জাল দিয়ে, এখানে পাঁঠা বলি হয়। তো আর এই জায়গাটা হচ্ছে অনেক ধূপ টুপ জ্বেলেছে, প্রদীপ জ্বেলেছে, দেখতেই পাচ্ছ। তো চলো ভিতরের দিকে যাই, দেখা হোক। তো বন্ধুরা ফাইনালি মন্দিরের মধ্যে গেলাম, গিয়ে মায়ের একটু দর্শন করলাম, কালী মায়ের মূর্তি। আর সবাই প্রণাম করছে, আমিও একটু প্রণাম করলাম করে। আর এই যে আর একটা রুম আছে পাশে, এই রুমে সবাইকে ফটা দিচ্ছে একটা কাকিমা। আর এই অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছ, বাবা মায়ের দৃশ্য, শিব দুর্গা। আর কত সুন্দরভাবে শাড়ি টাড়ি পরিয়ে মালা টালা দিয়ে সৌন্দর্য করে রেখেছে। তো তোমরা বন্ধুরা শেয়ার করে দাও, ফ্যামিলির কাছে দেখার সুযোগ করে দাও। আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো বন্ধুরা তোমরা যদি এই শিব পার্বতীর দৃশ্য দেখতে চাও তো অবশ্যই চলে আসবে, আমি ডেসক্রিপশানে ঠিকানা দিয়ে দেবো কোথা থেকে কোথায় আসতে হবে। বাবা মহাদেব ঘুরছে, এই যে আমাদের বাবা মহাদেব। বাবা তুমি এইদিকে এসো, দেখি তোমার একটু। মায়ের মন্দির, এটা মায়ের মন্দিরে, ওই জন্য কত সুন্দর সিনারি করেছে সব। আর এটা মানসিক করেছে। আর ওদিকে নাটক করা আছে, সব চলছে। ওটা একটা জগন্নাথের মন্দির, অন্ধকার হয়ে গেছে ওই জন্য ভিডিওটা দেখা যাচ্ছে। এটা রাম মূর্তি, ওম শঙ্কর। কই দাদা একটু দেখিস, রামের মূর্তি। মাটি নষ্ট হয়ে গেছে জল পড়ে, অনেকটা পুরো হুবাহু করেছিল, জল পড়ে নষ্ট হয়ে গেছে অনেকটা। রামের মূর্তি এটা, রাম ঠাকুর প্রভু। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো বন্ধুরা এটা যমরাজের মূর্তি। তো যমরাজকে আমি কি বলছি তোমরা শোনো। স্যার আমি যাবো তাড়াতাড়ি, আমাকে নিয়ে যেতে হবে তো। সত্যি এখানে এসেও রথযাত্রা দেখে খুব মজা হচ্ছে, এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার ওম শঙ্কর ভোলে বাবা বলে কথা, তার ভক্ত আমি। সামনে থেকে পুরো, ও বাবা আশীর্বাদ দাও যেন পার্বতী তোমার মতন পাই। তোমার মতন পাই যেন বাবা, আশীর্বাদ দাও। ওম শঙ্কর বলে বাবা পার করেগা। এটা আবার হরি মন্দির আমাদের, এখানে সব রকম মন্দির আছে। হরে কৃষ্ণ গান হচ্ছে, ভিতরে হরে কৃষ্ণ গান হচ্ছে, একটু দেখি গিয়ে। কৃষ্ণ হরে কৃষ্ণ, করছে। তো বন্ধুরা রাধাকৃষ্ণর মন্দিরের মধ্যে পিছনে এই দিকটায় কি আছে সবাই ভিড় করছে, তাই আমি ছুটে চলে আসলাম এইদিকে। এসে দেখি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে জগন্নাথ দেবকে।
তো আর ঠাকুরমশাই আছে ফুল টুল দিচ্ছে, সবাই ফুল টুল দিচ্ছে, আমিও একটু ফুল দিলাম। তো ফুল দিয়ে সত্যি জগন্নাথ ঠাকুরকে এই অপূর্ব দৃশ্য তোমরা সত্যি যদি দেখো, সত্যি আমারই খুবই ভালো লাগছে। তোমাদেরও কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো, আর শেয়ার করে দাও বন্ধুবান্ধবের কাছে, একটু দেখার সুযোগ করে দাও ফ্যামিলি সবার কাছে। তো চলো, সবাই প্রণাম করছে, আমিও একটু প্রণাম টনাম করে বাইরের দিকে বেরিয়ে গেলাম। তো ভিতরে প্রচুর গরম, থাকতে পারছি না, তাই বাইরের দিকে বেরিয়ে আসলাম। এটা উদ্বোধন হবে বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে তো থাকতে পারবো না। খাওয়ার আইটেম কত করে কি নিচ্ছি সব এখানে, বহুত দাম সব কিছু জিনিস দাম, যার ওখানে 1 কেজি চালের দাম তাই। ভাবনা চিন্তা করে সব পয়সা আছে তো সব কিছু। বন্ধুরা ফাইনালি ঘরে চলে এসেছি। তো আজকের মতন ব্লগটা এই অবধি শেষ করছি। খুব কষ্ট হয়েছে, পা হাত পাগুলো খুব যন্ত্রণা করছে, তো ওই জন্য ব্লগটা এখানেই ডিয়ান করে দিচ্ছি, একদম বাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ ভাগ্নে, এ আবার ইউটিউবার, এখন ছোট ক্রিয়েটার, সেই রকম সাবস্ক্রাইব হয়নি, চ্যানেলটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে দেখে নিও। তো চলো আজকের মতন ব্লগটা ডিয়ান করছি। আর রথযাত্রা দেখতেই পেলে তো তোমরা, মমতাদি বৃহস্পতিবারে এসে উদ্বোধন করবে, ওই জন্যে সেই রকমভাবে আর হয়নি, বৃহস্পতিবারে আমি থাকবো না। তো যা হোক, দড়ি টানাটা হয়নি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও ভালো একটা ভিডিও নিয়ে আসবো। চলো বাই।